আচ্ছা, আবার আমি প্রথমভাবে যে বাংলাদেশ বুদ্ধিস্ট টেম্পল পুস্তকালয়ার বিহারাধ্যক্ষ পরম পূজনীয় কল্যাণ এবং যে কীর্তনটা আমি এখন একটু করার জন্য এত আগ্রহী কেন, এই বুদ্ধ কীর্তনের যিনি জনক, যিনি রচয়িতা, হ্যাঁ, শ্রদ্ধেয় মোহনচন্দ্র বড়ুয়া মহোদয়, পূজনীয় মোহনচন্দ্র বড়ুয়া মহোদয় এবং তারই সুযোগ্য পুত্র আজকে আমি এখানে পেয়ে গেলাম বাংলাদেশ বুদ্ধিস্ট টেম্পলে। বুদ্ধ কীর্তন থেকে একটি সঙ্গীত, আমি কিন্তু সেভাবে সঙ্গীতজ্ঞ নয়, ওই শোনা শুনে যেটা আমি একটু করছি। ওই রূপরস গন্ধ লাগি মন সদায় অনুরাগী, রস গন্ধ লাগি মন সদায় অনুরাগী, কামনারা গুণে সদা জলে পুরে মরে, কামনারা গুণে সদা জলে পুরে মরে। ও সুবাদ্য ইন্দ্রিয় গত খাদ্য যোগায় অনুক্ষণ প্রাণপণে তাহা বোতলটা নিয়ে আসো, দুটোই নিয়ে আসো, তো জল বোতলটাও নিয়ে আসো। কামনার আগুন জ্বলিয়া উঠে, কামনার আগুন জ্বলিয়া উঠে, চিরগণ হৃদি মাঝে কামনার আগুন জ্বলিয়া উঠে, রূপরস গন্ধ লাগি কামনায় আগুন জ্বলিয়া উঠে, সেই আগুন সদা জলে রূপরস গন্ধ লাগে, কামনারও দাবানলে দিবানিশি মন জলে, বুঝিলাম এতদিনে অনিত্য সংসার, এই সংসারে আর কিছু নাই সংমাত্র এই যে টাকা, এই যে টাকা, এই যে টাকা, এই যে করি, এই যে বড় বাড়ি, ওই যাবে কিরে সঙ্গে যেদি যাবি জমের বাড়ি, ও যাবে কিরে সঙ্গে যেদি যাবি জমের বাড়ি। আরে ক্যামেরাটাকে ঘুরান না, আপনি শুধু আমাকে ধরে রেখেছেন। আচ্ছা, ঘুরাচ্ছি তো, সব থেকে ঘুরাচ্ছি। টাকা পয়সা সগবে পড়িয়া, টাকা পয়সা সগবে পড়িয়া, ও লেনটা এসে লেনটা যাবি পথের কাঙ্গাল হইয়া, লেনটা এসে লেনটা যাবি পথের কাঙ্গাল হইয়া, কত শোকাদি হাত পালঙ্ক সগবে পড়িয়া, কেমন করে শুয়ে থাকবি, ওই কেমন করে মাটিতে শুইয়া, মাটিতে শুইয়া যেদিন রে তুই জন্মের মতন মোদের বিদায় হবি, ও যেদিন রে তুই জন্মের মতন হাট বাজারে লোকে যেমন আগে পাশে যায়, বাজারে লোকে যেমন আগে পাশে যায়, কেহ
আমি সেই ভুবন মঙ্গল মুক্তিপত অন্বেষণ করব। আমি মুক্তির পথ অন্বেষণ, মুক্তির পথ যারা দিদি ওই চাই আপনি বলুন। আজকে এত সৌভাগ্য আমার, এই কীর্তন রচয়িতা সুর যিনি দিয়েছিলেন তার সুযোগ্য সন্তানের সামনে আমি, হয়তো ভুল হতে পারে কিন্তু আমি তো মূল বক্তব্যটা পেশ করতে পারছি কীর্তনের মধ্যে। এই যে এই পুস্তকের মধ্যে যে কি ভাষা, ও অসাধারণ শুদ্ধ ভাষা। মহান পণ্ডিত ছিলেন এই সদ্য মোহনচন্দ্র বড়ুয়া। দাদা আপনি একটা গান ধরুন, আমি বাজাবো। তারপর আমার চশমাটা হারিয়ে ফেলেছি, বুঝতে পেরেছেন? এখন আচ্ছা বুঝতে পারি না, তাও আইডিয়ার উপরে করেছি। চশমাটা দিল্লি গিয়েছিলাম, আমি দুবার গেলাম 20 দিনে বা ইয়ার। একটা বিশেষ ভূমিকা পর্তুগাল এম্বাসি আর বাংলাদেশ এম্বাসি, সে কাজ করে এসছি। আমি দিল্লির তাবড় তাবড় ব্যক্তিরা পারেনি, আমি করে দিয়েছি। ঠিক আছে, গানটা একটা আপনি করুন। আমি আমার তো বই একটু দেখতেই হবে তাইলে। আজ আসতো না। হ্যাঁ বলেন। কর্ম ছাড়া কিছু হবে, কর্ম ছাড়া কিছু হবে, কেবল কর্ম কর, কর্ম কর, ধর্মের আজ এখন পাগলের মতন আমি গান করবো। প্রাণী হয়ে ভাই প্রাণের বেদনা পরাণে নাহি যায়। প্রাণী হয়ে ভাই প্রাণের বেদনা পরাণে নাহি যায়। প্রাণে প্রাণে ভেদ কোথা বাইরে পরাণে পরাণে ভেদ কোথা বাইরে লাগে। প্রাণী হয়ে ভাই প্রাণের বেদনা পরাণে নাহি যায়। ভাষায় বঞ্চিত পাখি বুঝতে না রে, বলতে না রে কথা। ও ভাষায় বঞ্চিত পাখি বলতে না রে কথা। ওই কিন্তু পাখি বুঝতে পারে আঘাতের বেদনা। কিন্তু পাখি বুঝতে পারে আঘাতের বেদনা। যেমন তুমি বুঝতে পারো, সবাই যেমন তুমি বুঝতে পারো, পাখিও তেমন বুঝতে পারে, পাখিও তেমন বুঝতে পারে। প্রাণের ব্যথা প্রাণে প্রাণে পাখিও তেমন বুঝতে পারে। এমনত্ব তুমি এই নিরীহ অংশটিকে নিরবিদ্ধ করে খুবই অন্যায় করেছ। এখানে আমি সম্পূর্ণ তো হ্যাঁ না মুখস্থ মানে শব্দগুলো কত, মানে শিক্ষিত মানুষ ছাড়া বুঝতে পারবে না এই গান। শিক্ষারও দরকার আছে। আমি আন্দাজে শব্দ ওই যে আপনি কি বলতে চাচ্ছেন? হ্যাঁ, দিয়েছি। সন্দেহ আমরা তো পাবো না। কেন বলেন?
ওর ভিডিও করতে দেখলে আমরা পাবো। হ্যাঁ পাবেন, শেয়ার হয়ে যাবে। ঠিক আছে। দাদা আপনার একটা গান আমি একটু রেকর্ড করব। বন্ধে করে আর আমার থেকে বেশি ভালো হ্যাঁ বন্ধে করবে, এখন করবে, দেখে নিচ্ছেন। এখন উনি মানসিকভাবে প্রস্তুতি দিচ্ছেন। এখন তো আমাকে বলবো যে দেববাবু এখন দুটো গিয়ে যে এখন করলেন দুটোকে মাথার উপর তুলে বলতে এখন করলেন আমার তাকে চিন্তা করতে এখন কি করবে। এটাকে বার করো, এটা বার করো। মানে একটা আপনি বিকলি করুন, তুমি করো। না বান্ধে বিকলি, বান্ধের একটু মুখটা আসতে দেয়। বান্ধে কীর্তন আমি শুনেছি, ফেসবুকে দেখেছি বান্ধে ওটা কীর্তন। বলতো না আহা। তাহলে আর বইটা কোথা থেকে আসবে, কি করা যায় সবের মধ্যে? আপনার ফোন থেকে যদি ভিডিও করুন তো আপনি ভালো করতে পারবেন। হ্যাঁ নাটে গান করবেন, বলুন। আচ্ছা আবার নতুন ভাবে কন্টিনিউ করছেন নাকি? না বন্ধ করে দিই। হ্যাঁ,